ব্যবসা করতে চাচ্ছেন অথচ এই টিপসগুলো আপনারা একদমই ফলো করছেন না। আবার ভিডিওতে এসেও অনেকে বলছেন, আপু আমি তো ব্যবসা করছি, কই আমার তো বেচাকিনি হচ্ছে না, অনলাইনে বিক্রি করতে পারছি না, তাছাড়া অফলাইনে বাসায়ও বিক্রি করতে পারছি না। কিভাবে হবে ভাই? আপনাদের তো টিপসগুলো জানা নেই, বা জানা থাকলেও সেগুলো আপনারা প্রয়োগ করছেন না। নতুন ব্যবসা করার ক্ষেত্রে যারা যে ভুলগুলো করছে সেগুলো শুধরে নিয়ে কিভাবে ব্যবসা করবে সেই টিপসই থাকবে আজকের ভিডিওতে। ব্যবসা করতে গেলে নতুনরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সেই ভুলগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, বা নতুন ব্যবসায়ীরা, নতুন আপু ভাইয়ারা কিভাবে ব্যবসা শুরু করবেন সেগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে 5 রকমের 5 কালারের বাটিকও আমি আপনাদের সাথে শেয়ার করব, একদমই নতুন ডিজাইন এবং নতুন কালেকশন। তো এই ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন, যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতেও পারবেন। আর এই ড্রেসগুলো দেখাতেই কিন্তু আমি আজকে আপনাদের, মানে বিশেষ করে যারা নতুন আছে তাদেরকে আমি আজকে অনেক কিছু বলবো। তো টিপসগুলো শুনবেন, আশা করছি আপনাদের ব্যবসায়ের জন্য অনেক বেশি উপকারে আসবে। কারণ প্রত্যেকটা কথা আমি মনে করি গুরুত্বপূর্ণ এবং আমি মেনে চলি, আলহামদুলিল্লাহ আমি ভালো সাকসেস পাচ্ছি। তো যাই হোক, প্রথমে আমি রেড কালার একটা বাটিক দেখিয়ে দিচ্ছি। আমি একটু বাটিকের ডিটেলসটা বলে নেই, তারপর বলছি যে আপনারা কি ভুলগুলো করেন আপনাদের ব্যবসায়ের ক্ষেত্রে, এবং সেই কারণে আপনারা আমাকে কমেন্ট করেন যে আপু আমাদের তো বেচাকিনি হচ্ছে না, আমরা তো বেচাকিনি করতে পারছি না, তাহলে কিভাবে কি করব। তো এই হচ্ছে একটা বাটিক। এই বাটিকটা কিন্তু একদমই সম্পূর্ণ নতুন একটা ডিজাইন। তো ব্যবসায় প্রথমত হচ্ছে আপনাদেরকে প্রথমেই নির্বাচন করতে হবে কাপড়ের কোয়ালিটি, ডিজাইন, ঠিক আছে? তো আপনাদের কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয়, কাস্টমার আপনার কাছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার আসতে বাধ্য হবে। হ্যাঁ, কাপড়ের কোয়ালিটি প্লাস কাপড়ের কালারটা কিন্তু কাপড়ের জন্য অনেক বেশি, মানে কাপড়ের ব্যবসায়ীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাপড়ের কালার যদি মানসম্মত না হয় বা কোয়ালিটি মানসম্মত না হয়, কালার যদি দেখতে সুন্দর না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা একদম ফ্লপে যাবে। কারণ আপনারা যখন পাইকারি মার্কেটে যাবেন তখন ওনাদের মিষ্টি মিষ্টি কথায় হয়তো বা আপনারা অনেক ধরনের কাপড় কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু আসলে এই জিনিসটা একদমই ঠিক না। আপনি যখন পাইকারি মার্কেটে যাবেন, আমি বিশেষ করে নতুনদেরকে বলছি, বিভিন্ন দোকানপাট আছে, বিভিন্ন দোকান আছে, আপনারা সেখান থেকে ভালো করে ঘুরে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে গিয়ে কাপড় কিনবেন। কারণ হঠাৎ করে আপনি নতুন ব্যবসা করছেন, আপনি মাত্র 10,000 টাকা নিয়ে ব্যবসা করতে গিয়েছেন, অথচ আপনি তাদের কথা শুনে এক দোকান থেকে একই স্টাইলে একই কালারের কয়েক ধরনের কাপড় নিয়ে চলে এসেছেন। সেক্ষেত্রে আপনি কি করে বিক্রি করতে পারবেন বলেন? আপনার তো কাস্টমার একদমই থাকবে না। অতএব তাদের কথা না শুনে আপনি পাইকারি মার্কেটে যাবেন, কয়েকটা দোকান দেখবেন, ঘুরবেন ফিরবেন, তারপর হচ্ছে গিয়ে কালারগুলো নির্বাচন করবেন এবং হচ্ছে সেগুলো নিয়ে আসবেন বিক্রির জন্য। আর আমি আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই এই ভুলটা করে যে আমি ব্যবসা করছি তো আমি একটা কোয়ালিটির উপরেই বিক্রি করব। আসলে কাপড়ের ব্যবসা যখন আপনি করতে যাবেন, মানে আপনি যদি 3 পিস নিয়ে ব্যবসা করেন, তাহলে 3 পিসের কিন্তু অনেক কোয়ালিটি আছে, অনেক ধরন আছে, যেগুলো নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। এখন দেখেন, আমি আজকে আপনাদেরকে বাটিক দেখাচ্ছি। আমি কি শুধু বাটিক নিয়েই ব্যবসা করছি? একদমই না। আমি বাটিক, বুটিক্স, তারপর হচ্ছে জমজম প্রিন্ট, মানে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে, আমি সম্পূর্ণ সেই পণ্যগুলো নিয়েই কিন্তু বিজনেস করছি। এখন অনেকে বলে আপু আমি 10,000 টাকার বাটিক কিনেছি, আমার তো বিক্রি হচ্ছে না, ঘরে পড়ে আছে। এই ভুলটা কখনোই করবেন না। আপনি যেহেতু ছোট ব্যবসায়ী, নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, আপনি কি করবেন, 10,000 টাকার ভিতরে কয়েক আইটেমের মাল ওঠানোর চেষ্টা করবেন। কারণ দেখেন, বর্তমানে ব্যবসায়ীরা, পাইকারি ব্যবসায়ীরা কিন্তু ছোট ছোট ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ দিয়েছে, যে আপনি 10,000 টাকার ভিতরে 3-4 রকমের প্রোডাক্ট উঠাতে পারবেন। এখন আপনারা বুঝার ভুলের কারণে যদি আপনাদের ব্যবসা এরকম হয়ে যায়, তাহলে অন্য কারো কাছে কোনো কিছু করার থাকবে না। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা, আমি যেটা প্রথমে বলেছি, কালার নির্বাচনটা, কালারটা হচ্ছে গিয়ে নির্বাচন করতে হবে, এমন কালারগুলো আনতে হবে যেগুলো সবাই পছন্দ করে। এখন আপনারা এমন কালার নিয়ে আসলেন যেগুলো আপনার আশেপাশের মানুষও পছন্দ করছে না, অনলাইনেও পছন্দ করছে না। আর আপনারা অনলাইন ঘুরে দেখবেন যে যেই কাপড়গুলো ভালো চলছে সেগুলোর উপরেই আপনারা আপনাদের বিজনেসটা কিন্তু শুরু করতে পারেন। আর সিজন দেখে সবসময় কাপড় কিনবেন, ঠিক আছে? যদি আপনারা এখন হচ্ছে গরমের সিজন, এখন যদি আপনারা শীতের সিজনের কাপড় ওঠান, তাহলে সেটা কি চলবে? কখনোই চলবে না। অনেকে এই ভুলগুলো করে থাকে, বুঝে না। কারণ নতুন ব্যবসায়ী যারা আছে, অল্প টাকা দিয়ে বিজনেস করতে গিয়ে তাদের এই ধরাগুলো খেতে হচ্ছে। এখন প্রচণ্ড গরম পড়েছে, এই প্রচণ্ড গরমে মানুষ কিন্তু কি করবে, বাটিক পরতে চাইবে, তারপর হচ্ছে মানে যেগুলো পরে আরাম পাবে, আরামদায়ক যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে কি এখন বর্তমানে অনেক চলবে, সেটা অনলাইন হোক
কিংবা অফলাইন হোক। তো আমরা অনেকেই মনে করি দেখতে চকচকা হলেই মনে হয় যে আমাদের কাপড় চোপড় বিক্রি হয়ে যাবে। আসলে এটা কিন্তু একদমই ভুল ধারণা। এই যে যেমন দেখেন, এখন আমি বর্তমানে বাটিক এবং জমজমের উপরে ব্যবসা করছি, কারণ প্রচুর গরম পড়ে গেছে। এখন বাটিক আর জমজমটা আমার আলহামদুলিল্লাহ অনেক চলছে। আর যেই বাটিকগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন, 5টা বাটিক, এটা কিন্তু এই 5টাই কালার এবং সম্পূর্ণ কালারগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমার কাছ থেকে পেয়ে যাবেন যদি এইগুলো নিতে চান। তো এই জন্য আমি আজকে 5টে কালারই আপনাদেরকে দেখিয়ে দিই। অনেক ভাইয়ারা কমেন্ট করে যে আপু দোকান আছে, দোকানে আসলে আমরা কী ধরনের প্রোডাক্ট ওঠাবো। দেখেন, যদি আপনাদের দোকান থাকে তাহলে সেক্ষেত্রে তো অনেক বেশি ভালো, কারণ একটা দোকানে আপনি যদি 3 পিস নিয়ে ব্যবসা করতে চান তাহলে মেয়েদের যত ধরনের আইটেম আছে আপনি কিন্তু সব ধরনের আইটেমই উঠাতে পারেন। আবার অনেক আপুরা বলে যে আপু আমি বাসায় বসে ব্যবসা করছি, সেক্ষেত্রে কিভাবে করব। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনি একদমই নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, নতুনভাবে শুরু করেন, তাহলে আপনি কি করতে পারেন যে আপনি মিনিমাম 3টা বা 4টা কালেকশন, মানে 3টা বা 4টা আইটেম আপনি আপনার কাছে রাখবেন। কারণ কাস্টমার যখন আসবে তখন আপনি যদি শুধু বাটিক নিয়ে করেন যে বাটিকই আপনার থেকে নিতে হবে, এরকম কোনো কথা না, বা তাদের পছন্দও না হতে পারে। সেক্ষেত্রে আপনি 3-4 রকম আইটেম রাখলেন, সেখান থেকে যে কোনো একটা আপনার তো বিক্রি হবেই। তো এভাবে বুদ্ধি খাটিয়ে গিয়ে তাদের সাথে মানে ব্যবসা করতে হবে। আর আরেকটা কথা সবচেয়ে বড় কথা যেটা, ব্যবহার। কাস্টমারদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, তারা যেগুলো দেখতে চায় সব খুলে দেখাবেন। অনেকেই আছে যে তাদের কাছে ড্রেস দেখতে গেলে তারা পছন্দ করে না, বা অনেকগুলো ড্রেস খুলে বিরক্ত বোধ করে। কখনোই এই কাজটা করা যাবে না। আমি তো আমার যত থাকে আমি সব বের করে দিই, যে দেখেন আমার কথা বিক্রি হওয়া উচিত, হ্যাঁ, বিক্রি হতে হবে, বা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এখন দেখেন, আপনি যদি ভালো ব্যবহার করেন তাহলে তারা আপনার সুনাম করবে, আপনার কাছে আসতে বাধ্য হবে। আর আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন, তারা কিন্তু আপনার কাছে আসতে বাধ্য নয়, কিন্তু আপনার কিন্তু প্রয়োজন তাদেরকে। তো সেজন্য অনলাইন হোক কিংবা অফলাইন হোক, অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, যেন আপনার ব্যবহারে তারা দ্বিতীয়বার আপনার কাছ থেকে কাপড় নিতে বাধ্য হয়। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে, যারা আমার পরিবারের সদস্য, যারা আমাকে সবসময় দেখছে, তারা কিন্তু জানে যে আমি অনলাইনে বানানো ড্রেসগুলো সেল করি, কারণ আমার ভিডিও দেখে বা ওনারা আমার সাথে পার্সোনালি কথা বলে কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করে এবং আমার কাছ থেকে ড্রেস নেয়। তো আরেকটা কথা আপনারা অনেকেই বলেন যে আপু ড্রেসগুলো আসলে কোনটা কেমন দামে বা লাভে আমরা বিক্রি করব। তো আমি বলবো, নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা ড্রেসে আপনারা 150-200 টাকার বেশি কখনোই লাভ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা কাস্টমার হাতছাড়া করবেন। আর বর্তমান যেহেতু অনলাইনের যুগ, অনলাইনের যুগে কিন্তু সবাই সব ধরনের ড্রেসের দাম মোটামুটি একটা আইডিয়া নিতে পারে এবং জানে। তো হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অনেক বেশি লাভ করতে যাবেন না, যেন একবার কাস্টমার আপনার কাছ থেকে নিলে পরে দ্বিতীয়বার আপনার দরজায় কখনো না আসে। এরকম কাজ কখনোই করা যাবে না। আপনি প্রথমে একটু কম লাভে ড্রেসগুলো সেল করবেন, যেন সবাই আপনার কাছ থেকে দ্বিতীয়বার নেওয়ার একটা মানে মনোভাব হয় যে না, তার কাছ থেকে তো নিয়ে এসেছি। তো এরকম কখনোই করবেন না। অতি লোভে নিজেকে নষ্ট করবেন না বা ধ্বংস করবেন না। অনেকেই বলে যে আপু আমি তো কিছু কাপড় উঠিয়েছি বাসায়, আমার তো একদমই বিক্রি হচ্ছে না, আমি কিভাবে অনলাইনে বিক্রি করব বা কিভাবে কি করব। তো দেখেন, এই টাইপের ভিডিও অনলাইনে অনেক দেওয়া আছে ইউটিউবে, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না থাকলে আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। আর নতুনরা তো এই কাজটা একদমই করতে পারে না, কারণ তাদের একদমই ধৈর্য থাকে না ব্যবসা করার। তারা ভাবে যে 10,000 টাকার মাল কিনে এনে ঘরে ফেলে রেখেছি, আমার কেন ব্যবসা হচ্ছে না, এই কথাগুলো ভাবতে থাকে। আসলে এই কথাগুলো ভাবলে হবে না, আপনাদেরকে চেষ্টা করতে হবে। আর যদি ফেসবুকে কাজ করেন, প্রতিদিন আপনাদেরকে ভিডিও আপলোড দিতে হবে, ছবি আপলোড দিতে হবে, মানে রিলস করতে হবে। পারলে আপনারা লাইভ করবেন, সপ্তাহে 2-3টা করে লাইভ করবেন নতুন চ্যানেলগুলোর ক্ষেত্রে, ফেসবুক পেজের কথা বলছি। আর যদি পুরাতন চ্যানেল হয়ে থাকে তাহলে তো প্রতিদিন লাইভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক আপুরা দূর থেকে আমাকে বলে যে আপু আপনার কাছ থেকে ড্রেস নিতে চাই। ঠিক আছে, তো আজকে আমি 5টা বাটিক দেখালাম, এখান থেকে যদি আপনাদের মনে হয় যে আপনারা নেবেন তাহলে অবশ্যই নিতে পারবেন, কারণ এই কালারগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আর একদমই নতুন এবং ইউনিক। আরেকটা কথা যারা নতুন ব্যবসা করছেন তারা একটা ভুল করেন, যে একই ডিজাইনের একই টাইপের জিনিস বারবার ওঠান। এই কাজটা কখনোই করবেন না। মার্কেট ঘুরবেন, দেখবেন, বুঝবেন, তারপর নতুন নতুন ডিজাইন, নতুনত্ব আপনার কাছে নিয়ে আসবেন এবং কাস্টমারদেরকে খুশি করবেন। আপনি যদি নতুনত্ব না নিয়ে আসতে পারেন, আপনার কাছ থেকে একই একঘেয়েমি জিনিস কিন্তু বারবার আপনার থেকে নিতে চাইবে না। ঠিক আছে,
আর নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বললামই যে একেবারেই অনেক বেশি লাভ করা যাবে না, আস্তে আস্তে করে গিয়ে করতে হবে, বুদ্ধি খাটিয়ে চলতে হবে, কাস্টমারের ভালো ব্যবহার দিয়ে কাস্টমারকে ধরে রাখতে হবে। যাই হোক, ভিডিওতে আমি অনেক কিছু বলেছি, অনেক ধরনের কথা বলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই করেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই সবাই ভিডিওটা শেয়ার করবেন, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে কি করতে হবে বলেন দেখি, সাবস্ক্রাইব করতে হবে। আর আমাকে এতটা সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে যাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো সবার সামনে তুলে ধরবো। আশা রাখছি সবাই আমাকে কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই দিতে হবে, আর শেয়ার তো অবশ্যই করতে হবে। আজকের মতো এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।